আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিলের আলোচনায় বসার তৌফিকও দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি, ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে ঈমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করে। বলুন আমিন। এবারে আসুন আল্লাহ পাকের কি হুকুম দেখি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বড় কাফলাম কুল মামানা ফরমাইয়ে নবী পাককে আল্লাহ বলতে বললেন, আমার হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মানুষ্য জাতি যেন আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে কি করবে? ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুব খুশি বানায়। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়ার মানুষের আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া রহমত করে পাঠিয়েছি। আল্লাহ প্রথম আয়াতে কি বলল? রহমত পেয়ে খুশি বানাও। দ্বিতীয় আয়াতে কি বলছে? রহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহর হুকুম হলো রহমত পেয়ে খুশি বানাও। আমাদের ঘরের নবী পেয়ে খুশি বানানো, এটা আল্লাহ পাকেরই হুকুম। আল্লাহ সারা জীবন যতদিন বাঁচবো নবীর পেয়ে তো খুশি তো বানাবোই, ঠিক না বেটি? কিন্তু এই মাসটা এলে রহমত এসেছে, এই রহমতের আগমন নিয়ে আলোচনাটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে আরবিতে বলা হয় মৌলুদ বা মিলাদ। কথা বুঝে আসছে? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা দ্বিতীয় কি পেয়ে খুশি বানাতে বলেছে? বিফাদলিল্লাহি, আল্লাহর ফজল পেয়ে। আল্লাহ আমার নবী পাককে কত বড় ফজল করেছে, কত বড় নিয়ামত করেছে, কত বড় আল্লাহ পাক ফজল বানিয়েছে। প্রতিটা নবী আল্লাহ পাকের নিয়ামত, প্রতিটা নবী ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য বড় নিয়ামত। কিন্তু আল্লাহ পাক কোন নবী পাঠিয়ে ইহসান করেছি বলেনি, কোন নবী পাঠিয়ে আল্লাহ পাক ইহসানকে যাতাইনি। কিন্তু আমার রাসূলুল্লাহ আল্লাহকে পাঠিয়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আমার নবী পাককে আল্লাহ পাঠিয়ে বলে দিলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়ে মুমিনদের উপরে বড় ইহসান, বড় দয়া করেছি। মুসলমান সবাই মোমেন নয়, কিন্তু প্রতিটা মোমেনই মুসলমান। এই মোমেন মুসলমান যারা, তাদের উপরে যখন আল্লাহ ইহসান করেছে, তাই পৃথিবী জুড়ে আমার রাসূলুল্লাহর মিলাদের মাসেতে মোমেন মুসলমানরা নবী পাকের মিলাদ কেন্দ্রিক আলোচনার মাহফিল করে, আল্লাহ শুকরিয়া আদায়ের মাহফিল করে, আল্লাহ পাকের রহমত পে খুশি আনন্দের আলোচনার মাহফিল করে। পাশাপাশি আল্লাহ পাক কোরআনে আরো জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামত পে তোমরা
খুব প্রচার করো, খুব প্রচার করো। আল্লাহ পাকের নিয়ামত পে আল্লাহ প্রচার করতে বলেছে। আমি উম্মতে মুহাম্মাদির কাছে জানতে চাই, গলা খুলে আওয়াজ দেবে আমার নবী পাক আল্লাহ পাকের নিয়ামত না নিয়ামত নয়? জোরে বলুন। আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আল্লাহ পাঠিয়েছে? এ নওজোয়ান তরুণেরা, চোখের থেকেও দামি চোখটাও আল্লাহ নিয়ামত, কানের থেকেও দামি কানটাও আল্লাহ নিয়ামত, আর জানের থেকেও দামি জানটাও আল্লাহ নিয়ামত। আল্লাহ জান দিয়ে স্নান করেছি বলেনি, চোখ দিয়ে স্নান করেছি বলেনি, কান দিয়ে স্নান করেছি বলেনি, জবানে কথা দিয়ে স্নান করেছি বলেনি। কিন্তু বাড়ির রবিউল আউয়ালে নূর নবী দয়া নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন স্নান করেছে, এবং আল্লাহ বললেন আমার নিয়ামত পেয়ে তোমরা প্রচার করো। আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামতের প্রচার করো। এই মাসে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ নিয়ামত এসেছে, সেই নবীর আগমনের প্রচার এই মাসে বেশি বেশি করা হয়। আরো জোরে বলুন সুবহান। বলো ঈদে মিলাদুন নবী চলবে না চলবে না? তুই কি করছিস মোবাইলে? তোরা তো কি মোবাইল দিচ্ছ ওইটুকু ছেলে? কার মোবাইল আব্বা? কচি বল না কার মোবাইল? জায়গাটা ছোট হয়ে গেছে, আর আল্লাহ নবীর পাগলরা গোলামরা সব এসে হাজির হয়েছে। আহা, এ নওজোয়ানেরা, যুবকেরা, সময় কমিয়ে গুলি করলে হবে না। তাই বুঝে নেন, ঈদে মিলাদুন নবীর বাংলা মানে হলো ঈদ মানে এমন একটা ঘটনা যেটা ঘটেছে একবার, আসে বারবার। আমার নবী বারোই রবিউল আউয়ালে দুনিয়ায় আগমন করেছিলেন আল্লাহর রহমত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হয়ে, আল্লাহর ফজল হয়ে। তাই আল্লাহর নবী এসেছিলেন বারোই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবার শুভেচ্ছা থেকে সময়। ঘটনাটা ঘটেছে একবার, কিন্তু বছর ঘুরে যখন ওই 12 তারিখটা আসে এবং এই মাসটা যখন আসে, আমাদের হৃদয়ে একটা আনন্দ হয়। আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত এসেছে, আল্লাহর রহমত এসেছে, আল্লাহর ফজল এসেছে। তাই আমরা ঈদ বানাই, খুশি বানাই। কিভাবে বানাই? নবীর মাহফিল আলোচনা করে বানায়। এখানে কোনো গান বাজনা ঢোল তাবলা বেসুরিয়াদি কিছু হয় না। উলামারা আমার নবী পাকের শিশুবেলার আলোচনা শোনায়, আর আমরা শুনে শুনে বড় খুশি হয়। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসুন। আমার আল্লাহ তো বানাতে বললে, আমার নবী কি করেছে দেখা যাক। আমার নবী পাক নিজের মিলাদের শুকরিয়া, নিজের মিলাদ নিজেই বানিয়েছে। পৃথিবীর কার ক্ষমতা আছে নবীর মিলাদের বিরোধী ফতোয়া দেবে? নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকে অস্বীকার করা হবে। আর রিসালাতকে অস্বীকারী অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী কাফের, 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 কোনো সন্দেহ নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই আকীদা ঠিক করো গো। বিশ্বজুড়ে আমাদের ঈমানকে লুটার ষড়যন্ত্র চলছে। কারণ ঈমান এমন একটা পাওয়ার, বদরে 313 জন জিতেছিল ঈমানের জোরে। পৃথিবীতে আমার মঈনুদ্দিন আজমিরি একা জিতেছিল ঈমানের জোরে। গওস পাক বড় পীর কামিয়াবি হয়েছে ঈমানের জোরে। এ নওজোয়ানেরা, আসো, ফিরে আসো। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদের দিন, এই দিনে আমি আগমন করেছিলাম, এই দিনে আমি দুনিয়ায় উপস্থিত হয়েছিলাম, এই দিনে আমি দুনিয়ায় হাজির হয়েছিলাম। এটা আমার মিলাদের দিন, এই জন্য আমি এই দিনে রোজা রেখে আদায় করি। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ, আমাদের অনেক মা বাপেরা আছে বাড়ির দিনে রোজাও রাখে। শুনছেন আপনাদের এলাকায় রাখে? আমার জনম দুঃখিনী মা রাখে, আমি জ্ঞান হওয়া থেকে দেখে আসছি রাখে। কথা বুঝে আসছি? আগেও আমি রাখতাম, এখন বড় হয়ে গেছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তখন তো মায়ের কাছাকাছি ছোটবেলায় না, এখন বড় হয়ে যাচ্ছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তা কেউ রোজা রেখেও শুকরিয়া আদায় করে, আবার কেউ দান খায়রাত করে, গরিব এতিম অসহায়। কেন আমার নবী গরিব এতিম অসহায়দের ভালোবাসতেন। কথা বুঝে আসছে তো নাকি? আল্লাহর নবী নিজের মিলাদের দিনে রোজা রেখে আনন্দ বানাচ্ছেন। রোজা রাখাটা মুমিনদের জন্য আনন্দ না দুঃখ? কেন আল্লাহ খুশি হয়। মুমিনের কাছে তো একটাই খুশি, আল্লাহর খুশি। যে কাজ করলে আল্লাহ খুশি, মুমিন তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়তে ঘোষণা দিল। এখানে আর একটা কথা যুবকদেরকে ধরিয়ে দিই, কথা যখন এসে গেছে একটু খোলাসা করে দেওয়া দরকার। আজ আমাদেরকে অনেকে শিখায় নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। তরুণীরা বাপেরা এমন করে সমালোচনা করতে লেগেছে, আমার নবী এটা জানে ওটা জানে না, এটা জানে ওটা জানে না। যেমন আজও আমাদের মোল্লা মৌলী সাহেবরা মুনাফিক মুসলমান কোন আলোচনা করে নবীকে ছোট করার জন্য, এটা জানে ওটা জানে না। এই রকম মদিনার বাজারে একদিন আলোচনা হতেছিল, আল্লাহর কাবির কানে পড়ে গেল। নবী আমার মিম্বার শরীফে দাঁড়িয়ে গিয়ে জালালে এসে গেলেন, এসে গিয়ে বলতে লাগলেন, বলো কার কি জানতে চাও বলো, কে কি জানতে চাও বলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সবার উত্তর আজকে দেব। কে কি জানতে চাও বলো। হযরত ওমর ফারুক কাঁপতে লেগেছে, চোখ ভরা পানি নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যা। কে কি বলেছে জানি না, হুজুর বিয়াদুই মাফ করবেন, আপনাকে আমরা আল্লাহ পাকের নবী রাসূল বলে মানি। নবী শব্দের মানেই হলো যে গায়েবের খবর দিতে এসেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় একটা ব্যক্তি টেস্ট করার জন্য আগিয়ে গেল, বিয়াদব টেস্ট করার জন্য আগিয়ে গেল। এই সময় আগিয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম কি? আল্লাহ নবী বললেন, তুমি যাকে বাপ বলে মানো সে হাকিকাতে তোমার আব্বা নয়। তোমার আব্বা হলো অমুক ব্যক্তি, তার নাম ধরে বলে দিল অমুক ব্যক্তি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, লৌহে মাহফুজে কোরআন রক্ষিত রয়েছে। ওই কোরআন রোজার মাসে কদরের রাত্রিরে ধারাবাহিকভাবে ওই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছে। ওই যে লৌহে মাহফুজে কোরআন রয়েছে, ওই কোরআনকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআন তখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে যখন আসমান ছিল না, আর জমিন ছিল না, ফেরেশতা ছিল না, কুল কোনো কিছুই ছিল না, আদম থেকে শুরু করে কোনো মানব দানব কেউ ছিল না। তখন আল্লাহ পাক ওই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআনের মধ্যে একটা সূরা, যে সূরাটার নাম হলো ইয়াসিন। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এই নামটা কার? এই নামটা হলো আমার রাসূলুল্লাহর নাম। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আমার ইয়াসিন, কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম, আমি অবশ্যই আপনাকে রাসূল বানিয়েছি। এ যুবকেরা, তখনও নবী আল্লাহ পাকের কুদরতি কাছে ছিলেন। আর একটা আলোচনা করে যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে চলে আসলে আল্লাহ নবীকে নবী পাক জিজ্ঞাসা করতে লাগলো,
ও হযরতে জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এক ঘটনা আপনাকে শোনাই, এই ঘটনা দিয়ে আপনি আমার বয়সকে আনুমানিক করে নেবেন, আমার বয়সটা আপনি গণনা করে নেবেন, ধরে নেবেন তোমার বয়সটা কত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে তখন ইসরাফিল মিকাইল আজরাইল কেউ তৈরি হয়নি, কোন জমিন আসমান পাহাড় পর্বত নদী নাদা সাগর চাঁদ সূর্য কিছুই আল্লাহ বানায়নি। আমি মাথাটা তুলে দেখি আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দাতে একটা তারার চমক দেখতে পাই। বয়স কত? হিসাব দিচ্ছে। আমি সৃষ্টি হয়ে মাথা তুলে প্রথম দেখেছি আল্লাহর আরশ আজিমের নিচে একটা তারার চমক। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তারাটা ছিল, নূর জ্যোতিটা আলোটা চমকটা এত সুন্দর, আমি তারাটার দিওয়ানা হয়ে গেলাম। তাই দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম, দেখার জন্যে অপেক্ষা করতে লাগলাম। 1 বছর 2 বছর 3 বছর 100 বছর 200 বছর 300 বছর 1000 বছর 2000 বছর 70,000 বছর কেটে যাওয়ার পর তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখে আরো দিওয়ানা হলাম, আবার দেখার শখ করলাম, আবার ইন্তজার করলাম 70,000 বছর, আবার তারাটাকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়, চমকায়। ওই তারাটাকে আমি জিবরাইল দেখেছি 72,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সাড়া দেবেন, কত হাজার বছর ছাড়া ছাড়া প্রকাশিত হয়, উদিত হয়? কত হাজার বছর ছাড়া ছাড়া ওই তারাটা চমকায়? 70,000। জিবরাইল দেখেছে মোট কতবার? 72,000। ঘরে গিয়ে বা মোবাইলে ক্যালকুলেটারে মারবে 70,000 ইন্টু 72,000, কম্পিউটারের সংখ্যাই আসবে না। জিবরাইলের বয়স কত বুঝতে পারছেন? আল্লাহ নবী মুচকে এসে বললেন, জিবরাইল ওই তারাটা তোমার নবী মুহাম্মদ আমি ছিলাম। আমার নবী পাক তাহলে কবে থেকে নবী বাবা সাল্লাম পানি কাদার সঙ্গে যখন মিলেছিলেন, তারও হাজারো 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 সাল আগে আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে নবী ছিলেন। কথা বুঝে আসছে না? নাই নবী পাক সাল্লামকে এই খবরগুলো দেন কে? আল্লাহ নবী জানে না? জানে না। এই অস্বীকার করা যাবে না, ঈমান চলে যাবে। যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম, কাবির রাবিয়া আল্লাহ নবীকে বলতে লাগলে, নবী আমার কাবির রাবিয়াকে বলতে লাগলে, এ কাবির রাবিয়া কি চাও বলো? এতদিন আমার খেদমত করছো, কোনো দিনের জন্য কিছু তুমি আমার কাছে চাইলে না। কাবির রাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন ইজাজত দিচ্ছেন, আমি আপনার কাছে একটা বড় দিলের তামান্না আছে, এটা আমি চাইবো। চাও কাবির রাবিয়া, কি চাও বলো? ওই সময় নবী পাকের সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ায় আমি আপনার চাকরানি করি, দুনিয়া আমি আপনার খেদমত করি, দুনিয়া আপনার আমি গোলামি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে জান্নাতে আপনার চাকর গোলামি করার জায়গা দিয়ে দেয়। এ যুবকেরা ভাষাটা শুনবেন, জান্নাতও আপনার নখরানি করার, চাকরানি করার, চাকর হয়ে থাকার, এই খেদমত করার সুযোগটা জান্নাতে আমাকে দিয়ে দেন। এটা আমি আপনার কাছে চাই। কার কাছে চাইছে? নবীর কাছে। নবী পাক একবারও বলল না, এ কাবির রাবিয়া তুমি একই দোয়া চাইছো? কবে কিয়ামত হবে, কবে তুমি মারা যাবে, কবে হিসাব হবে, কবে তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, কি হবে আমার
আমাকে কেন ওটা বলছো? ওটার জন্য নাই দোয়া করতে পারি, তুমি আমার কাছে ধন দৌলত তো চাইতে পারো। এটা নবী বলল না। নবী পাক সঙ্গে সঙ্গে কি বলেছিল শোনো, ঈমান ঠিক করো। নবী বলেছিলেন যা কাব বিন রাবিয়া, তোকে জান্নাতে আমার নকরানি করার পারমিশন দিয়ে দিলা। আরো জোরে বলুন সুবহান। আকীদা ঠিক করো, হাদিস এটা। রাসূল জানে না কে জান্নাত কে জাহান্নামে। এই আকীদা হলো জিহালাত, মূর্খমি। এই আকীদা হলো জাহান্নামের আকীদা। কিন্তু কোন জেনারেল লাইনের লোক, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা, ডাক্তার, উকিল, জজ, সাধারণ লোক যদি এ কথা বলে তাহলে জানতে হবে এর মাথায় কোনো মুল্লা ঢুকিয়েছে। তাই তাদেরকে বলবো, আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে গিয়ে রাসূলুল্লাহ জানেন এ কথা বলে ফেলেছেন, তওবা করে কলেমা রদ্দ কফুর পড়ে নেন, না হয় জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হন। সব দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে কবরে দিয়ে আসবে, তখন সব ঠান্ডা হয়ে যাবে। আর মোস্তফার গোলামরা শুনে রেখে দাও, তোমাদের চিন্তা নাই যদি সত্যি নবীর গোলাম হও, ইনশাআল্লাহ আব্বাস সিদ্দিকও চিন্তা করে না, ইনশাআল্লাহ হুজুরের গোলামির আশায় বসে আছি, গোলামির বরকতে কামিয়াবি পাবো আশায় বসে আছি। মনে রাখবে, কবরে যখনই দেওয়া হবে কামলিওয়ালা তখন হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, কবর তিনটে প্রশ্নের জায়গা। ইমাম বুখারী মুসলিম বলছে একটা প্রশ্নের জায়গা, সেটা হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। তোমার আকীদা যদি হয় রাসূল উনি কে জান্নাতে কে জাহান্নামে যাবে জানতেন না, তাহলে এই আকীদা তোমাকে কি জাহান্নামে নিয়ে যাবে না, ফারিস্তা ধরবে না? এটা তোমার আকীদা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে আমি আমার হাবিবকে সমস্ত জ্ঞান যা জানতো না সব জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা যদি নবী না জানে তাহলে সমস্ত জ্ঞান তো নবীকে দেয় না আল্লাহ, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। শুনছেন তো নাকি? আমি সব জায়গায় পটাপট দলিল আগে দিয়ে দিই না। কেন দিই না? দলিল কি করতে দিয়ে যাবো? হুজুরের প্রেমের কথা আলোচনা হবে, হুজুরের পক্ষে আর অত দলিল কিসের দরকার? হ্যাঁ, কোনো জায়গায় যদি কেউ ইখতিলাফে আসে তখন বসো না, অবশ্যই দলিল দেওয়া হবে। এত কষ্টের জিনিস যাকে তাকে খুলে দেখিয়ে দেবে নাকি? কি গো আব্বা জানেন, আপনাদের ঘরের দলিল আছে তো নাকি? এখন আবার মুদি দলিল দেখে বলছে আছে তো নাকি? হ্যাঁ কি না বলবেন তো? তা যে সে দেখতে চাইলে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে, সম্মানের জায়গায় সম্মান, রাজ্যের সিএম সম্মানের জায়গায় সম্মান, পাগলামি করবে, উল্টো পাল্টা বকবে, মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, যখন তখন বললে কই দলিল দেখারি, কি কথা? যখন তখন আরে তোমার দলিলটা দেখি তো, আমাদের অধিকার আছে না? না, তুমি কোথা থেকে এসছো দেখতে হবে না? হ্যাঁ, তাহলে আমরা সেই লোক যেখানে সেখানে দলিল খুলে বার করে বসে থাকিনি, আমার আছে আমার আছে। চলো না কোর্টে, চলো দলিল দেখাবো। কি এটাই তো বলি নাকি? কোর্টে চলো দলিল দেখাবো। বাপেরা না জওয়ানেরা আসেন, আমার নবী পাককে আল্লাহ পাক কত মাকাম দিয়েছে, আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। আসুন আমার নবী পাকের একটা মিলাদের আলোচনা করে যায়। আমার নবীর মিলাদের কি ঘটনা ঘটেছিল আম্মা আমিনা বলতে লেগেছে, আমার রেহেম মোবারকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চলে এলো, আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। আমি আমিনা এই খুশবু কোথা থেকে আসতে লেগেছে, আমিও নিজে চিন্তিত হয়ে গেলাম। আস্তে আস্তে খুশবু বাড়তে লেগেছে, খুশবু বাড়তে লেগেছে। এ যুবকেরা তরুণেরা এই চর্চা পুরো মক্কার অলিতে গলিতে ছড়াতে লেগেছে। আমি নাকি খুশবু মাকে, খুশবু পাই কোথায়? এ খুশবু তো মক্কায় পাওয়া যায় না। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুরের কানে খবর চলে গেল। আব্দুল মুতালিবও বলতে লেগেছে, হ্যাঁ আমি বিভিন্ন দেশে যা। আব্দুল মুতালিব ছিলেন মক্কা সম্রাট, মক্কা সুলতান, মক্কার নেতা। তাই মক্কার নেতা হিসাবে অন্য অন্য জায়গার
নেতাদের সঙ্গে বিভিন্ন মিটিং টিটিং হতো, ভিআইপির সঙ্গে বসবে, ভিআইপিরা দামি দামি আতর মাখবে। আমি আমল করে আব্দুল মোতালেব বিভিন্ন জায়গায় যায়, আমি এই খুশবু কোনো দিন পাই না। এই রাসূলুল্লাহ দাদাজান দাদিজানকে ডাকলেন, তেনারা হালিয়াকে। আরে সমাজে সবাই আলোচনা করতে লেগেছে, আমি না আতর কোথা থেকে পাই, তাই একটু বলো। ওই সময় রাসূলুল্লাহ দাদিজান বলতে লেগেছে, হ্যাঁ আমি আপনাকে বলবো মনে করি। আমি অবাক হয়ে যাই, আমি না যখন গোসলখানা থেকে বাইরে হাম্মামখানা থেকে আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় আমি একটা আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি। রাসূলুল্লাহ দাদুজান বললেন, চলো আমিনাকে ডাকা যাক। আম্মা আমিনাকে ডাক দিলেন। রাসূলুল্লাহ দাদা বলতে লেগেছে, মা রে, জানি তুমি বড় কষ্টের মধ্যে রয়েছো, কেন আমার সন্তানটা ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ চলে গেছে, তাই তোমার বড় দুঃখে কষ্টের মধ্যে রয়েছো। কিন্তু মা একটা কথা জানতে চায়, তুমি এত দামি খুশবু কোথা থেকে পাও? তুমি রোজ ব্যবহার করো যে খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, মুখে থুতুটা জমিনে নিক্ষেপ করে বলে, এ আমার আব্বা আম্মা, এ আতর আমিনা মাখে না, দেখেন আমার থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, যেদিন আব্দুল্লাহর পিসিনা থেকে নূরে মুহাম্মদ আমার পেটে চলে এসেছে, ওই বাচ্চা যেদিন আমার গর্ভ মুবারকের মুবারকে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু ছড়াচ্ছে। অর্থাৎ এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো যিনি পেটের মধ্যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারায়ে তাকবীর। 72 দল জাহান্নামে যাবে কেন? নামাজ থাকবে না? হ্যাঁ থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। দাড়ি থাকবে না? থাকবে। টুপি থাকবে না? থাকবে। কোরআন পড়বে না? পড়বে। আলেম হবে না? হবে। হাদিসের জ্ঞান থাকবে না? শিখবে। তারপরেও জাহান্নামে যাবে কেন তাহলে? আল্লাহ নবী বলছে, তাদের অন্তরে আমি রাসূল, আমার হাইয়া থাকবে না, আমার প্রেম আদব থাকবে না। এজন্যে সব থাকার পরও আল্লাহ বলবে, বেরো মালাউন, জাহান্নামে যা। আমার হাবিবের যে নয়, আমি আল্লাহ তার নয়, যে আমার হাবিবের আমি আল্লাহ তার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, একটা শর্ত আল্লাহ দিয়েছে। কি শর্ত? ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। আগে হাবিব ভালোবেসে আপনাকে যেন ইত্তেবা করে লায়। এখন কোন উলামা শুনলে মুচকে হাসতে পারে, যে 2 নম্বর উলামা হয়, যে ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা কোথায় পেলে? তুমি ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা পাওনি কেন? তুমি তাফসীর খুলে দেখোনি। ফাত্তাবিউনি অর্থাৎ ইত্তেবা করো। ইত্তেবা তখনই করা যায় যার উপরে মহব্বত থাকে, যার উপরে দিলের সম্পর্ক থাকে। না এতগুলো বাপ কেন এসে বসবে, এতগুলো ভাই কেন এসে বসবে? না না, আমার পীরের বাচ্চা এসেছে, দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেই তাই তো ছুটে ছুটে এসে বসেছে। মানা পরে হয়, আগে দিলের সম্পর্ক হয়। ফাত্তাবিউনি, রাসূলকে ভালোবেসে মেনে নাও। মানলেই যদি নাজাত পাওয়া যেত। আবু জেহেল নবীকে মেনেছে না মানেনে? যখন রাসূল বললেন পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে, আমি রাসূল যদি বলি মেনে নেবে? মক্কার মুশরিকরা বলল হ্যাঁ মানব। যেই বলল আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, অমনি বলল মানব না। তারাও মেনেছে, কিন্তু রাসূল বলে মানে নে। রাসূল মেলে তখনই মানা যাবে। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘরবাড়ি, এমন কি জানে থেকে বেশি আমি রাসূলুল্লাহ আখিরি মুহাব্বত না করো, তাহলে ঈমানদার হবে না। তাই ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা পুশিদা আছে। মানা এক হওয়া, ভালোবেসে যে আমার নবীকে মেনে নেবে। তার জন্য আল্লাহ জানালেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ
তাদেরকে ভালোবাসবো। আল্লাহ কাদেরকে ভালোবাসবে? যারা আমার নবীকে ভালোবেসে প্রথমে মেনে নেবে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, ও ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা যা ভুল করেছে আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। নামাজ কাজা করেছে, ভুল করেছে, আল্লাহকে দয়ালু মেহেরবান পাবে, মাফ হবে। অন্যায় করেছে, আল্লাহকে দয়ালু মেহেরবান পাবে, মাফ করে দেবে। তাহলে মাফ করারও পন্থা হলো নবীকে আগে ভালোবেসে মেনে নেওয়া। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আমার রাসূলুল্লাহকে তোমাদের জন্য মডেল করেছি। আমার নবী যা করেছে করো, আমার নবীকে তোমরা অনুসরণ করো। অপর এক আয়াতে আল্লাহ বলছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। এ যুবকেরা, আমার নবী পাক কি বলতে লেগেছে? অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী হলো আমাদের মডেল। কোনো মোল্লার কথা চলবে না, কোনো পীর পীরজাদার কথা চলবে না, কোনো মুফতি মাওলানার কথা চলবে না, কোনো আলেম ইমামের কথা শরিয়াতে চলবে না। এই শরিয়াত চলবে একমাত্র দুটো জিনিসের উপরে, এক হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই কিতাবুল্লাহ জানিয়ে দেয়, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করছে মেনে নাও, আমার হাবিব যা নিষেধ করছে ছেড়ে দাও। তবেই তোমরা কামিয়াবি হবে, তবেই তোমাদের দুনিয়া কল্যাণ হবে, তবেই তোমার আখিরাত কল্যাণ হবে, তবেই তোমরা দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হবে, তবেই তোমরা জান্নাত যাবার উপযুক্ত হবে। এদিকে নবী পাক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে অন্যায়কে রোখো। যদি মুখে প্রতিবাদের ক্ষমতা না থাকে, অন্যায় করে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিল। জালিম অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্য ইব্রাহিম নবীকে নমরুদ আগুন তৈরি করে ফেলে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পরীক্ষা করতে লেগেছে। আগুন তৈরি করেছে, বিশাল এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে। বিশাল একটা গ্রাম্য নিয়ে আগুন হবে, এত বড় এলাকা ইরাকের ব্যাবিলনে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, দেখে এসেছি। বিরাট একটা গর্ত জায়গায়, সেই জায়গায় কাঠ জড়ো করে ইব্রাহিম নবীকে ফেলবে, আগুন ধরিয়ে দিয়েছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, মানুষ আগুনের কাছে যেতে পারছে না। কি করে ফেলবে? তাহলে কপিকল করে দূর থেকে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলা হবে। এইভাবে চরকিকে যখন খোরানো হতে লেগেছে, এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলে বলতে লেগেছে, ভাই ইব্রাহিম, আপনি কি জানেন নমরুদ আপনাকে কোথায় বলছে? বলছে, হ্যাঁ আমি জানি, নমরুদ আমাকে আগুনে ফেলছে। আপনার চেহারাতে কোনো টেনশন নেই কেন? আব্বা জান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকে আসলে ওই সময় জিবরাইল বললে, যদি আপনি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি, এই জালিমদের নাম নিশানা মিটিয়ে দিতে পারি। ওই সময় ইব্রাহিম নবী কি বলেছিল? তোমার আমার আব্বা যিনি, তিনি কি বলেছিল শোনো। বাপের বেটা, বাপের পরিচয় তো দেওয়া দরকার আছে। এ হযরত জিবরাইল চলে যান, আমার আল্লাহ তিনি কানা নয়, চোখে দেখতে পান, তিনি কুদরতি নজরে সবই দেখতে পাচ্ছে। ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলছে, কারণ
ইব্রাহিম আল্লাহর পক্ষে, তাই নমরুদ আগুনে ফেলছে। ইব্রাহিম নায়ের পক্ষে, তাই নমরুদ আগুনে ফেলছে। ইব্রাহিম অত্যাচার, নমরুদের অত্যাচারের বিরুদ্ধে বলেছে, তাই তাকে আগুনে ফেলতে লেগেছে। এ জিবরাইল, আমার আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমার আল্লাহ যদি খুশি হয়, আমি একবার নয় আল্লাহর খুশির জন্যে 1000 বার পূর্ব, 1000 বার বাঁচবো, 1000 বার আগুনে পড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আস্তে, ওই স্লোগান মাহফিলে দেবেন, ওটা বাইরে ঠিক আছে, শিক্ষার জন্যই বলছি। কারণ এটা আমার মাহফিলও নয়, আমার বাপেরও নয়, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আমি এমন কিছু মহান লাট সাহেব হয়ে যাইনি যে তোমাকে আমার স্লোগান দিতে হবে। এখানে আল্লাহর দেবেন, রসুলের দেবেন, ইসলামের দেবেন। অবশ্যই মুজাদ্দেদ জামান, তিনি মুজাদ্দেদ, তিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছি, তিনারটাও দেবেন। কথা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, বাকি অন্য দেবেন না। বাকি অন্য কে কি বলবে জানি না, এটা আমার মাহফিল যখন করব আমার বিষয়টা বলে দিলাম। তাহলে কি বুঝলেন? হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচার শাসকের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে, তাই তেনাকে আগুনে ফেলা হচ্ছে। দেখতে লেগেছে, চরকি ঘুরছে, ছুটে যে পড়বে আগুনে। এই মুহূর্তে ইব্রাহিম নবী কি বলছে? যদি অন্যায়ের বিরোধী করেছি, ন্যায়ের পক্ষে থেকেছি, আল্লাহর জন্য করেছি, যদি আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি আমি আল্লাহকে ভালোবাসি বলি, আর আল্লাহর কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই জন্যে নবী পাক বলে দিলে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে রোখো। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। অন্যায় 2 ধরনের হয়, একটা ব্যক্তি জীবনের অন্যায়, আর একটা হলো দ্বীন ইসলাম বিরোধী অন্যায়। দ্বীন ইসলামের বিরোধী যে অন্যায়, ওই অন্যায়কে দেখে কেউ যদি এই 3টের মধ্যে কোনো না থাকে, তার মধ্যে ঈমান থাকবে না। অর্থাৎ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার দ্বীন ইসলামের প্রাচীন ঐতিহ্যগুলো কেউ মিটিয়ে দেবে বলবে, তুমি আমি যদি চুপ থাকি, এখানে ঈমান থাকতে পারে না। আজ আমাদের সমাজে এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যুব সমাজগুলো নেশাতে আসক্ত হয়ে গেছে। 25, 30, 40 বছরের যুবকগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে। বাপ দাদুর থেকে বুড়ো হয়ে গেছে। নেশার কারণে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই নেশা ইসলাম বিরোধী করেছে। এই নেশা যারা প্রতিষ্ঠিত করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা তারা নেশা দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারা নেশাকে দিয়ে কোটি কোটি টাকা সমাজ থেকে ইনকাম করে নিচ্ছে। আর এই নেশার কারণে সমাজের সংসার জীবনে অশান্তি হচ্ছে। এই নেশার কারণে সমাজের যুবকগণ অল্প বয়সে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজে যদি 100টা খুন হয়, 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা ডিভোর্স হয়, তালাক হয়, 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয়, 80টা মদের কারণে। এই যে আমাদের আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, এইটাও মদের কারণ। কেন? মাতাল ছাড়া এত বড় অন্যায় কখনো করতে পারে না। এই যে আমাদের বোন তিলক তামাকে রেপ করে যেভাবে হত্যা করেছে, এটাও মদের কারণে। এই মদকে ইসলাম মিটাতে বলেছে। তুমি আমি মদের বিরুদ্ধে না লড়াই করে মাতাল সরকারের পিছনে ঘুরে বেড়াবো, আল্লাহ তোমাকে আমাকে মিটাবার জন্যই তো জালিমকে মাথায় বসিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কোরআন খোলো, সূরা বাকারা দেখো। আল্লাহ বলছে, যখন তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে অন্য কারো অনুসরণ করবি, আমি আল্লাহ তখন তোদের ওপরে সেই তাদেরকেই শক্তিশালী করব, করে তাদের হাতে তোদেরকে মিটাবো। হচ্ছে না, হয় না এখন শাস্তি?
এ যুবকেরা তারা এখন বলতে লেগেছে ইসলামকে মিটাবো। যারা আমাদেরকে অর্থ দিয়ে গানে নেবিয়েছে, যাত্রায় নিয়ে গেছে, ফাংশনে নিয়ে গেছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছিল, আর আমাদের পিছনে তারা আস্তে আস্তে রাজ ক্ষমতাকে দখল করে তারা শক্তিশালী হয়ে সব জায়গাগুলোকে বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পরে এবারে বলছে মসজিদকে দখল করে নাও, মাদ্রাসাকে দখল করে নাও, ওয়াকফ কালা কানুন তৈরি করে দিয়েছে। এ যুবকেরা, যে আইন করেছে সে যেমন দোষী, আমরাও কিন্তু দোষী কম নয়। কেননা আমরা একবারও ভাবিনি আইন করে যখন তারা আমাদেরকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, আমাদেরকেও আইনকে মিটাবার জন্য, তাদের কালা কানুন আইনকে রুখার জন্য আমাদের খুব পাওয়ার তৈরি করার দরকার ছিল। কিন্তু আমরা খেলা মেলা আর ভিক্ষার পিছনে ছুটে ছুটে তাদের দালালি করে করে আজ আমরা নিজের দিনকে নিজেরাই ক্ষতি করতে চলেছি। তাই আল্লাহ আমাদেরকে আর সাহায্য করছে না, তাদের হাতে আমাদেরকে মিটাচ্ছে। তবে মনে রাখবে, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাবা ক্ষমতা কারো কোনো দিন হয়নি আর হবে না। কেন আজকে যারা ইসলামের বিরোধী করছে এটা নতুন নয়, এর আগে অনেকবার ইসলামের বিরোধী হয়েছে। ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদও চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। সাদ্দাত চেয়েছিল ইসলামকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আব্রাহা বাদশা চেয়েছিল ইসলামকে মিটাবো, হাস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ভাঙতে এসেছিল, আল্লাহ বাবিল পাখি দিয়ে তাকে মিটিয়ে দিয়েছে। আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব এরাও চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, এজিদও চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মিটাবে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। জর্জ ডব্লিউ বুশ চেয়েছিল ইসলামকে আমেরিকায় থাকবো না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে কখনো মিটাতে পারবে না, এটা আপনি নিশ্চিন্তায় থাকি যান। কিন্তু আমরা বাঁচবো কিনা এটাই চিন্তা, আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে কিনা এটা বিষয়। শুনছেন তো নাকি? এবারও শোনো, আসল এবারে এসছে। অসুবিধা হচ্ছে? সবাই কথা বলেছেন একদল, সবাই নিকৃষ্ট না একদল? একদল। আল্লাহ নবী জানিয়ে দিলেন জমিনের উপরে আসমানের নিচে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা চতুষ্পদ জন্তু খিঞ্জি শুকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা, আলেম দাবিদার। তারা কোরআনের জ্ঞান পাবে, হাদিসের জ্ঞান পাবে, দ্বীনের জ্ঞান পাবে, কিন্তু তারা জমিনের উপরে আল্লাহর জন্য, ইসলামের জন্য, আমি রাসূলুল্লাহ আমার দ্বীনের জন্য কথা বলবে না। তারা দাড়িতে সুন্দর দেখিয়ে, টুপিটা দেখিয়ে, কোরআন হাদিস দেখিয়ে দুনিয়া জমিনে ইসলামের দুশমন, জালিম, তাগত শক্তির দালালি করবে। তাদের দলযুক্ত হয়ে তাদের থেকে অর্থ নিয়ে তাদের খুন গাইতে থাকবে। এক কথায় আমার উম্মতের অন্তর থেকে তারা ছলে বলে কলে কৌশলে ঈমান নামক পাওয়ারটাকে বার করে নেবে। কেননা ঈমান যদি তোমার আমার সিনাতে আছে, পৃথিবীতে কার হাতে পারমাণবিক শক্তি আছে, কার কত মিলিটারি আছে, কার কত কত পাওয়ার আছে, কোন দেশে বাস করি, দেশের প্রাইম মিনিস্টার কে রয়েছে, দেশের রাষ্ট্রপতি কে রয়েছে, দেশের মাথায় কোন শক্তি বসে আছে, ওটা বড় কথা নয়। ঈমান যদি থাকে এর মোকাবেলায় পৃথিবীর কোনো ক্ষমতা দাঁড়াতে পারবে না। আর ঈমান যদি বার করে নেওয়া হয়, কোটি কোটি টাকার পরও তারা কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য আখিরি জামানাতে একদল উলামা বেরোবে, যারা দুনিয়া জমিনে কোরআনের ইলম অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে।
করবে, দ্বীনের আলেম তারা দাবিদার হবে, তারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকাতে থাকবে, ওয়াজের মাহফিলে থাকবে, সব জায়গাতে থাকবে। তাদের উদ্দেশ্য একটাই হবে, এদের অন্তর থেকে ঈমানটাকে বার করে নিয়া। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তার কিছু নমুনা আপনাদেরকে বলে যায়। এই সমাজে দেখবেন আমার নবীর শানে অনেক শান মর্যাদাকে ছোট করে ওয়াজ করা হয়। আমার নবীকে আমাদের মতো মানুষ বানানো হয়, আমার নবী পাককে মরে গেছে বানানো হয়, আমার নবী পাক শাফাআত করতে পারবে না বলা হয়। এক কথায় আমার নবী পাককে আমাদের কাছে ছোট করে তোলা হয়। আর নবী পাকের অপমান যেখানে হবে, ওই অপমানকে দেখে যারা চুপ করে বসে থাকবে, হাতে যদি না রুখতে পারে, মুখতে যদি না রুখতে পারে, বা ঘৃণা করে যদি না শুনে যেতে পারে, আল্লাহ নবীর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। এই জন্য নবী আমার জানিয়ে দিলে মসজিদ ভর্তি দাড়ি, নামাজ, টুপি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর একটা কথা বলে যায়, আখিরি জামানা এই সকল উলামারা দেখবে পুরাতন যুগের আল্লাহর পেয়ারা আলেম, ইমাম, ওলি, আউলিয়াদের বিরোধীরা করতে লাগবে। বড় বড় আলেমদের ভুল আছে বলবে, বড় বড় মুহাদ্দিসদের ভুল আছে বলবে, যারা হাজার হাজার বছর আগে চলে গেছে সেই সকল উলামাদের ভুলটা ধরবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এরা হবে আখিরি জামানা সেই মুনাফিক উলামা, যারা সমাজের নিরীহ মানুষগুলোকে ঈমানটা নষ্ট করে দেবে। মুসলমান ঈমান যখন নষ্ট হয়ে যাবে, ওই মুসলমান আর কোনো কাজে থাকবে না। আমার রজ বুঝছেন তো? আমার কত লোক দুশ্মন বুঝতে পারছেন? এক তো জালিম শাসকরা আমার দুশ্মন, ওই শাসকদের টাকা খাওয়া মৌলী সাহেবগুলো আবার আমার দুশ্মন, আবার ওই মৌলী সাহেবরা কিছু নিরীহ মানুষ আমার ভাইদের ঘরে ভুল বুঝিয়ে দল করে নিয়েছে, তারাও আমার দুশ্মন। তারপরেও তোমাদেরকে বুঝাচ্ছি কেন? হুজুরের উম্মত তোমরা, তোমরা আমার নবীর উম্মত, তোমাদেরকে হক কথা বললে হুজুর আমার উপরে খুশি হবে। আর হুজুর যদি খুশি হয়ে যায়, আমার দুনিয়া আখিরাতেই আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি, তোমরা বোঝো, নাও, ঈমানকে হেফাজত করো। তাহলে তাদের ষড়যন্ত্র কি? তারা শুধু আমাদের কাছে সে ঈমানটা বার করবে। নামাজের বেলায় তারা বলবে আলহামদুলিল্লাহ, রোজার বেলায় বলবে আলহামদুলিল্লাহ, হজের বেলায় বলবে আলহামদুলিল্লাহ, দাড়ি টুপির বেলায় বলবে আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসা অনেক বানাবে, সবেতে আলহামদুলিল্লাহ। কিন্তু নবীর আদব প্রেমের বেলায়, ওলিয়া উলিয়াদের, ইমাম মুস্তাহিদদের বেলায় তখন তাদের কলিজা শুকিয়ে যায়, তখন তাদের চেহারাখানা বিকৃত হয়ে যায়। এটা একটা আখিরি জামানায় মুনাফিক উলামাদের পরিচয়। এ নওজওয়ানেরা, তারা দুনিয়া জমিনে কেউ একটু নবীকে বেশি প্রেম করলে তার সমালোচনা করবে, বলবে তুমি আল্লাহর সঙ্গে মিশিয়ে দিয়েছো, তুমি শিরক করে ফেলেছো, এই ফতোয়ায় এলাকা গরম করে ফেলবে। আর যখন শাসক মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাবে, এই উলামাগুলো ওই শাসকের বিরোধী না করে শাসকের কি আবার ফুলের তোড়া দেবে। শুনছেন তো না? কেন এরা জানে যে ওদের পয়সাতেই আমরা চলছি, তো আমাদেরকে কেউ মিটাতে পারবে না ভাই, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। শুধু একটাই কাজ করুন, হুজুরের সঙ্গে জান প্রাণ দিয়ে জুড়ে যান, আর কিচ্ছু বলবো না। এই জান প্রাণ দিয়ে জুড়লে অটোমেটিক, যেমন একটা গাছ তাজা হলে তার ফল মূল ডাল পালা সব বাড়ে, আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি সব বাড়বে, সব ঠিক হয়ে যাবে। আর হুজুরের সঙ্গে না জুড়লে ও ফল যদিও দেখছেন নামাজ, কিন্তু ফলের ভেতরে টেস্ট নেই, পানসা, আবার এমন দুর্গন্ধ বেরোবে, টিকা যাবে না। খাবেন কি? কষ্ট হচ্ছে নাকি? কি করা যাবে বাপ, আমি তো হুজুরের নকার, হুজুরের গোলাম, আর ডিউটি তো আল্লাহ এটাই দিয়েছে, খুলে খুলে আমার হাবিবের কথা শোনাও। আমার হাবিবের কথাটাই তো কোরআন, তার মানে আমার হাবিব যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অতএব আমার হাবিবকে যদি কেউ চিনে যায় সে তো কোরআন জেনে গেল। শুনছেন তো নাকি? রসুলকে ধরো, রসুলকে ধরো। আমরা বলি না যে আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি হওয়া, বলি না? বলি না? আজকে এই যে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এ থেকেও বাঁচার উপায় কি? আল্লাহর রহমত, দেখো নাকি? আমরা বলি না? বলি না? তা আল্লাহর রহমতটা কি বলবেন না? আল্লাহর রহমতটা কি? বাকি লোকগুলো বলবেন না? আমাদের নবী বললেই তো হয়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছি। এ দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করেছি। তাই তোমরা কামিয়াবি হতে গেলে আমার নবীকে লাগবে। রহমত ছাড়া বাঁচা যাবে না, নবী ছাড়া বাঁচা যাবে না। রহমত ছাড়া কামিয়াবি নাই, নবী ছাড়া কামিয়াবি নাই। রহমত ছাড়া বাঁচা যায় না, নবী ছাড়া বাঁচা যায় না। রহমত দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, নবীর দ্বারাই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তার মানে নবীর আখলাক চরিত্র দেখো, বিপদ থেকে উদ্ধার হবার সবকিছু মডেল তো মোহাম্মদ রসুলকে আল্লাহ বানিয়েছে। সেই নবী পাককে ধরো, সেই নবী পাককে পিয়ার করো, সেই নবী পাককে মহব্বত করো, সেই নবী পাককে ভালোবাসো। আজ পশ্চিম বাংলাতে 3.5 কোটি মুসলমান রয়েছে, একবারও কোনো মুসলমান আওয়াজ তুললো না। আমরা এমন একটা সরকার তৈরি করব যে সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আইন করবে, আমার বাংলায় যদি কেউ মোহাম্মদ রসুলের বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন শাস্তি হবে। একটা কোনো মুসলমান আলেম উলামা কারো মুখ থেকে আজ পর্যন্ত শুনলাম না। দুঃখ এ জাতির উপরে, আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই আসো আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আওয়াজটা তুলি। যেমন সবার ধর্মগুরু সবার কাছে প্রিয়, আমরা কখনো কারো ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলি না, কেননা আমার রসুল শিক্ষা দেয় না। তাই আমার বাংলাতে আমাদের এখানে ক্ষমতা রয়েছে, আমি আমারটা ভাববো, যার যেখানে আছে সে সেখানেরটা ভাববে। একটাই আওয়াজ আমাদের উঠা দরকার, আমার রুজি কি হবে, আমার কারবার কি হবে, আমার ব্যবসা কি হবে, আমার পড়াশোনা কি হবে। মনে রাখবে, মূলটা যদি ঠিক হয় সবটা অটোমেটিক হয়ে যাবে, আর মূল যদি ঠিক না থাকে কোনোটাই ঠিক হবে না। মদিনার মানুষ সব থেকে বেশি পিছিয়ে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি ঝগড়াটে ছিল, মদিনার মানুষ সব থেকে বেশি লড়াই করত। তখনকার নাম ইয়াসরিব ছিল, কিন্তু মূলটাকে যখন ধরে ফেললো মোহাম্মদ রসুল তাদেরকে সম্প্রীতি শিখালো, ভ্রাতৃত্ব শিখালো, সৌহার্দ্য শিখালো, মানব বন্ধন শিখালো, সবকিছু পেল, তারা শিক্ষা পেল, অর্থনীতি বিজনেস শিখলো। আজ পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ, সর্বদিক দিয়ে নিরাপদ, সব মানুষই ধনী। গড় দেখতে গেলে মদিনার মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গা না। আরো জোরে বলুন সুবহান। মুসলমান গরিব ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারেরা, আমি আল্লাহ আমাকে ভয় কর, ও কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের সঙ্গে দল কর, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা কর, সত্যবাদীদের সোহবতে থাক, সত্যবাদীদেরকে ফলো করে চল। এ না জওয়ান তরুণেরা, আজ
আমরা গলা লম্বা লম্বা করে বলি আমরা আল্লাহকে মানি, আমরা কোরআনকে মানি, আমরা দ্বীন ইসলামের অনুসারী, আল্লাহর এই কোরআনের আয়াতের বেখিলাফ আমরা করে বেড়াই। আল্লাহ বলছেন সত্যবাদীদেরকে ফলো করো, সত্যবাদীদেরকে অনুসরণ করো, সত্যবাদীদের সঙ্গে দল করো, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো। আজকে দুনিয়ার জমিনে যদি মুসলমানকে জিজ্ঞাসা করা হয় তুমি কাদের সঙ্গে উঠা বসা করো, 100-র মধ্যে 90টা মুসলমানের উঠা বসা হলো সমাজে তাদের সঙ্গে যারা কিনা ইসলামের দুশ্মন, যারা কিনা মসজিদের দুশ্মন, যারা কিনা আজানের দুশ্মন, যারা কিনা কোরআনের দুশ্মন, যারা কিনা হিজাবের দুশ্মন, যারা কিনা নবীর দুশ্মন, তাদের সঙ্গে আমাদের উঠা বসা হলি, অথচ আমরা মুসলমান দাবি করি। এ নওজওয়ানেরা, জোর করে নিজেকে অনেক কিছু দাবি করা যায়, কিন্তু মনে রাখবেন কবরের জমিনে গেলে বুঝতে পারবে ওই জায়গায় কি অবস্থা হতে লেগেছে। তাই বলে যায় পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবীকে নিজের জীবনে মডেল করেন, সাহাবারা যেভাবে নবীকে মেনেছে ওইভাবে মানার চেষ্টা করে। আল্লাহ নবী নূর নবী, দয়ার নবী, ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী নাই সত্যের পক্ষে কথা বলার জন্য তৎকালীন যে শাসক ছিল আবু জিল, উতবা, সাইবা, আবুল আহাব, এরা আমার নবী পাককে ঘর থেকে আমল করে মেরে ফেলার প্ল্যান করেছিল। আল্লাহ নবী তাই পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে মাসকে মাস কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এ নবীর উম্মতেরা, আল্লাহর দোস্ত যদি এত কষ্ট করে তোমাকে আমাকে আল্লাহ ছেড়ে দেবে না। তাই এখনো সময় আছে, পরিবর্তন হও, আমার নবীকে লাইফে আনো, নবীকে ফলো করো। রাসূল যেভাবে সংসার করেছে ওইভাবে সংসার করো, নবী যেভাবে অর্থনীতি করেছে ওইভাবে করো, নবী যেভাবে ভ্রমণ করে সমাজনীতি করেছে ওইভাবে করো। আল্লাহ নবী যারা দ্বিতীয় কাউকে মডেল বানাওনি তাহলে ক্ষতি হবে। যারা আমার নবীকে মডেল বানাবে তারা নবীর সাথেই জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবীকে যে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাম আমাদের নেবে। এই সালামটা দেওয়ার পরে দুটো ছোট ছোট বাচ্চা হরিণী তারা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জানকে ক্ষমা করবে। দোনো জানের সুলতানকে দাঁড় করিয়ে রেখে আমার মা আমাদেরকে দুধ পান করাতে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক ইন্তজার আপনাকে করতে হয়েছে, হুজুর ক্ষমা নেবেন, বিয়াদবি করবে। ওই সময় হরিণী বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক দূরে আমার বাচ্চা দুটো ছিল, সেখানে যেতে আসতে দেরি হয়ে গেছে। হুজুর আমি আমার বাচ্চা দুটোকে গিয়ে যখন বললাম যে বাবারা তাড়াতাড়ি দুধ পান করে না, আর কোনোদিন হয়তো দেখা নাও হতে পারে, কেননা শিকারীর হাতে আমি বন্দী হয়ে গেছি। দোনোজানের সুলতানকে জামিনদার রেখে তোমাদেরকে দুধ পান করাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কথাটা শোনার সাথে সাথে আমার দুটো বাচ্চা হরিণ তারা বলতে লেগেছে আম্মা আমরা ওই দুধ পান করব না যার জন্য হাবিবুল্লাহকে ইন্তজার করতে হবে। মা জলদি করে চলো, দূরের নবীকে আমরা সেই জামিনটা থেকে খালাস করে দিই, না জানি শিকারী আমার রহমতের নবীকে চিনতে পারবে না, বেয়াদবি করে ফেলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে হাজির হয়ে গেছি। এই যে শিকারী এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়ে বলতে লেগেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ক্ষমা করে দেবেন, এই হরিণীটা আপনাকে নজরানা দিয়ে দিলাম, গিফট দিয়ে দিলাম। আল্লাহ নবী হরিণীর বাচ্চা দুটো হরিণীর মাথায় হাত বুলিয়ে বলছে এ শিকারী রে, তুমি যখন আমাকে হরিণ
হরিণটা দিয়ে দিয়েছো, আমি মুহাম্মদ এই হরিণের এখন মালিক হয়ে গেছি। আমি মুহাম্মদ এই হরিণগুলোকে আজাদ করে দিলাম। যখন নবী হরিণীটাকে বাচ্চা দুটোকে আজাদ করে দিবার কথা বললো, হাদিসের ভাষা বলছি শোনে, একটা দুটো নয়, 12 খানা কিতাবের মধ্যে ওয়াকিয়া রয়াত রয়েছে। কিছু জালিমরা বলে এটা নাকি বানাও, নউজুবিল্লাহ। একটা দুটো নয়, 12 খানা কিতাবের মধ্যে রয়েছে। ওই হরিণীগুলো নাচতে লেগেছে খুশিতে, আর আমার নবীর শানে বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আহা, এটা হরিণী দেখুন রসুল ছিল, এবং নবী দেখুন হরিণকে আজাদ করলো। আর আজকে কিছু মুসলমান আছে অর্থের পাওয়ারে, রাজ ক্ষমতার পাওয়ারে নিজের এলাকার গরিব গুলোকে কৃতদাস দাসীর বানাতে চাইছে, তাদের উপরে জুলুম অত্যাচার করে। তারা বলে আমরাও মুসলমান। আপনারা ধোঁকায় পড়ে যাচ্ছেন, আপনারা ধোঁকায় পড়ছেন। মুসলমান কখনো কাউকে দাস দাসী বানাতে পারে না, কাউকে নিজের পাওয়ারের জোর, অর্থের জোর কারো উপরে জোর করে চাপিয়ে দিয়ে তার উপরে জুলুম করতে পারে না। যদি কোনো মুসলমান এরকম করে, মনে রাখবেন সে মুসলমান নয়। আমাদেরকে ধোঁকা দেবে বলে মুসলমান সেজে আছে, গোপনে গোপনে দিলটা ইসলামের দুশ্মনদের কাছে বিক্রি করে রেখেছে। এদের থেকে সজাগ হন, এদের থেকে নিজেদের দূরত্ব বাড়ান, এদের থেকে সমাজকে দূরত্ব করে রাখুন। না হয় অচিরে, যেমন আজ প্যালেস্তাইনে মসজিদ আকসার উপরে জুলুম হচ্ছে, ইফতার নিয়ে বসেছিল রোজার মাসে, বুলেটের গুলি এসে লাগলো বুকে, রক্ত ফিচকিরিতে বেরিয়ে ইফতারের সামানগুলো, ফলগুলো রক্তে ভরে গেল। ইফতার করতে পারলো না, জানাজা হয়ে গেল। নামাজে দাঁড়িয়ে আছে, বুলেটের গুলি এসে সিনা ভেদ করে চলে যাচ্ছে, লাথি মেরে মসজিদ থেকে বার করে দিচ্ছে। এ যুবক, এটা একদিনে হয়নি। ওই প্যালেস্তাইনের মুসলমান একটা সময়ে ওদেরকে বিশ্বাস করেছিল, ওদেরকে ভরসা করেছিল, ওদের উপরে ডিপেন্ড করেছিল, ওদেরকেই সমাজে সব জায়গায় মাতব্বর বানিয়ে রেখেছিল। আজকে তারা আফসোস করছে। এখনো যদি তোমরা না জাগো, আগামী দিন এই সিন তোমাদের সঙ্গে ঘটবে। মসজিদে যেতে পারবে না, নামাজ পড়তে পারবে না, সেজদা দিতে পারবে না, ইফতার করতে পারবে না। তোমাদের উপর আগামী দিনে এই জুলুম হবে। তাই মুস্তাফার গোলাম হিসাবে তোমাদেরকে সজাগ করছি, যদি তোমরা উম্মতে মুহাম্মাদি হও, তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, ন্যায়ের সাথ দাও, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করো। তৈরি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? এই কথার উপরে পাকা থাকতে হবে, না হয় অচিরে চোখের সামনে নিজের বেটির ইজ্জত লুটা হবে, দেখতে হবে। মায়ের উপরে আঘাত হবে, দেখতে হবে। গল্প বলছি না, বাস্তব বলছি, বাস্তব। মনে রাখবেন, একদল বুলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, একদল আবার মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দিচ্ছে। দুজনই আমার কাছে দুশ্মন না বন্ধু? জোরে বলুন। অতএব মাথায় রাখবেন, না আল্লাহর মারে পড়ে যাবেন, খোদার গজবে পড়ে যাবেন। সালাম দেব, দোয়া করব, বিদায় নেব। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع
আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। সকলে বসুন, সময় কম।